একটু একা হয়ে বসুন, কারণ আজকের গল্পটা একান্তই আপনার আর আমার। কথাগুলো হয়তো সবার সামনে বলার মতো নয়, কিন্তু আমার মন আজ এতটাই ভারাক্রান্ত যে নিজেকে হালকা করার জন্য এই গোপন কথাটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতেই হচ্ছে। কেউ পাশে থাকলে কিংবা শব্দ একটু উঁচু হলেও হয়তো আমার বুকটা আরও জোরে কেঁপে উঠত। তাই বলছিলাম, একটু নিচু স্বরে চুপি চুপি এই গল্পটা শুনুন, আমার জীবন থেকে নেওয়া এক গভীর অনুভূতির কথা। আমার নাম পূর্ণিমা, আমার বাড়ি বর্ধমান। শাশুড়ি, শ্বশুরমশাই আর আমি, এই ছিল আমাদের ছোট সংসার। আমার স্বামী কর্মসূত্রে বেশিরভাগ সময়ই বাইরে থাকেন। সে যখন বাড়ি থাকত তখন সংসারটা ভরে থাকত আনন্দে, কিন্তু ওর অনুপস্থিতিতে একটা বিশাল শূন্যতা গ্রাস করত আমাকে। আমার স্বামী খুব ভালো মানুষ, কিন্তু তার কাজের চাপ এতটাই বেশি যে মাস 2-3 মাস অন্তর সে বাড়ি আসতে পারত মাত্র কয়েকদিনের জন্য। আর এই অল্প কটা দিন যেন চোখের পলকে ফুরিয়ে যেত। ওর চলে যাওয়ার পর আবার সেই পুরনো রুটিন, পুরনো একঘেয়েমি, আর তার থেকে জন্ম নেওয়া এক গভীরে চাপা পড়া নিঃসঙ্গতা। প্রথম এই একাকিত্ব মানিয়ে নেওয়াটা খুব কঠিন ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই যেন অভ্যেসে পরিণত হয়ে যায়। আমার শ্বশুর শাশুড়ি মানুষ হিসেবে অসাধারণ। তাদের স্নেহ আর মমতা আমাকে কোনোদিন বুঝতে দেয়নি যে আমার নিজের বাড়ি ছেড়ে আমি অন্য কোথাও এসেছি। তাদের ভালোবাসা যেন আমার সব শূন্যতা পূরণ করে দিত। কিন্তু কিছু শূন্যতা থাকে যা শুধু একজন জীবনসঙ্গীই পূরণ করতে পারে। আমাদের যৌথ পরিবার। শ্বশুরমশাইয়ের ছোট ভাইয়ের ছেলে, আমার দেবর আকাশ, সেও আমাদের সাথেই থাকত। আকাশ তখন সবে কলেজের গণ্ডি পেরিয়েছে, দেখতে শুনতে বেশ সুপুরুষ। ওর চোখ দুটো ছিল মায়াবী, ঠোঁটের কোণে লেগে থাকত এক মিষ্টি হাসি। প্রথম যখন ওকে দেখেছিলাম মনে হয়েছিল যেন সদ্য ফোটা কোনো তরুণ ফুল। ওর চলাফেরা, কথা বলার ভঙ্গি, সব কিছুতেই কেমন একটা কৈশোরের চপলতা ছিল। আমি তখন সদ্য বিবাহিতা, সব কিছুতেই নতুনত্বের ছোঁয়া। আকাশকে আমি ছোট ভাইয়ের চোখে দেখতাম, ও আমাকে বৌদি বলে ডাকত। ওর ডাকের মধ্যে একটা নিষ্পাপ সারল্য ছিল যা আমার মন ছুঁয়ে যেত। শাশুড়ির কাছে শুনতাম আকাশ ছোটবেলা থেকেই নাকি একটু চাপা স্বভাবের, সহজে কারো সাথে মিশতে পারত না, কিন্তু আমার সাথে ওর অদ্ভুত একটা সহজ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আমার স্বামী চলে যাওয়ার পর বাড়ির কাজকর্মে, কেনাকাটায়, এমনকি ছোটোখাটো জিনিসপত্র সারানোর জন্য আমাকেই সব কিছু সামলাতে হতো। আর এই সময়গুলোতে আকাশ আমাকে অনেকটাই সাহায্য করত। ইলেকট্রিক মিস্ত্রি ডাকা, বাজারে যাওয়া, শাশুড়ির ওষুধ আনা, এই সব কাজও খুব আগ্রহ নিয়ে করে দিত। আমি যখন নতুন রান্না শিখতাম ও এসে উকি মারত রান্নাঘরে, বলতো, বৌদি কি বানাচ্ছ, আমাকে একটু টেস্ট করতে দেবে? ওর এই ছোটোখাটো বায়নাগুলো আমার একঘেয়ে জীবনে যেন একটু আনন্দের বাতাস নিয়ে আসত। ধীরে ধীরে আকাশের মধ্যে এক অন্যরকম পরিবর্তন দেখতে পেলাম। আগে সে আমার সামনে খুব একটা কথা বলতে চাইতো না, কিন্তু এখন সে আমার সাথে গল্প করার সুযোগ খুঁজত। মাঝে মাঝে দেখতাম আমি যখন রান্নাঘরে কাজ করছি কিংবা উঠোনে কাপড় মেলছি, ও কেমন যেন আর চোখে তাকিয়ে দেখছে আমাকে। প্রথম আমি বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামাইনি, ভেবেছিলাম হয়তো ওর স্বভাবই এমন। কিন্তু ওর চোখের দৃষ্টিতে এক নতুন গভীরতা লক্ষ্য করতে শুরু করলাম। সেই দৃষ্টিতে যেন একটা জিজ্ঞাসু কৌতূহল ছিল, আর তার সাথে মিশেছিল এক চাপা আবেগ। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম, হাতে ছ্যাঁকা লেগেছিল, যন্ত্রণায় আহ বলে চিৎকার করে উঠেছিলাম। আকাশ তখন পাশেই বসে বই পড়ছিল। আমার চিৎকার শুনেই সে ছুটে এসেছিল, আমার হাতটা ধরে দেখছিল, বৌদি খুব লেগেছে, কি করে হলো? ওর চোখ দুটোতে কেমন একটা উদ্বেগ ছিল। ওর হাতের উষ্ণ স্পর্শ আমার হাতে লেগেছিল, সেই স্পর্শে আমার সারা শরীরে যেন এক বিদ্যুৎ খেলে গিয়েছিল। আমি তৎক্ষণাৎ হাতটা সরিয়ে নিয়েছিলাম, ওর দিকে না তাকিয়ে উত্তর দিয়েছিলাম, কিছু না, ঠিক হয়ে যাবে। সেদিন প্রথমবারের মতো আমার মনে হয়েছিল আকাশের চোখে যে শুধু উদ্বেগ ছিল তা নয়, তার সাথে আরও কিছু একটা লুকানো ছিল, যা আমি তখনও ঠিক বুঝে উঠতে পারিনি। এরপর থেকে ওর উপস্থিতি যেন আরও প্রকট হতে শুরু করলো। আমি যখন শাড়ি পরে কোনো অনুষ্ঠানে যেতাম, ও এসে আমার প্রশংসা করত, বৌদি তোমাকে আজ খুব সুন্দর লাগছে। ওর কথা বলার ধরন, ওর চোখে তাকানোর ভঙ্গি, সব কিছুতেই কেমন যেন একটা বাড়তি আকর্ষণ ছিল। আমি নিজেও নিজের অজান্তেই ওর দিকে তাকাতাম। ওর সরল মুখটা, ওর বুদ্ধিদীপ্ত চোখ দুটো আমার মনে এক অন্যরকম তোলপাড় সৃষ্টি করত।
আমার স্বামী যখন ফোন করে আমার খোঁজ নিত, আমি তাকে বলতাম যে বাড়ির সবাই ভালো আছে, আকাশও আমাকে অনেক সাহায্য করে। আমার স্বামী খুশি হতো, কিন্তু সে জানত না আমার মনের গভীরে এক অন্যরকম ঝড় শুরু হয়েছে। একদিন রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল। সেদিন বাড়িতে আর কেউ ছিল না। শ্বশুর শাশুড়ি পাশের গ্রামে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। আমি আর আকাশ ছিলাম। জোনাকির আলোতে সারা বাড়ি কেমন এক অদ্ভুত রহস্যে ডুবেছিল। আমি বারান্দায় বসে ফোন দেখছিলাম। হঠাৎ আকাশ এলো আমার পাশে। বৌদি, তোমার ভয় করছে না? আমি মাথা নেড়েছিলাম। না, অভ্যেস হয়ে গেছে। সে আরও কাছে এসে বসেছিল। ওর গায়ের গন্ধ আমার নাকে এসে লাগছিল। একটা অদ্ভুত অস্বস্তি আর ভালো লাগা আমাকে গ্রাস করছিল। ওর হাতটা আমার হাতের খুব কাছে ছিল। আমি যেন অনুভব করতে পারছিলাম ওর হাতের উষ্ণতা। সেদিন রাতের সেই নীরবতা, সেই জোনাকির আলো আর আমাদের দুজনের সেই ঘনিষ্ঠতা সব মিলে এক নতুন অনুভূতি তৈরি করছিল আমার মনে। সেদিনের পর থেকে আমার রাতে ঘুম আসত না। বারবার মনে পড়ত ওর স্পর্শ, ওর চোখের চাহনি। আমি বুঝতে পারছিলাম যে এই অনুভূতিগুলো মোটেই স্বাভাবিক নয়। আমি একজন বিবাহিত নারী, আর আকাশ আমার দেবর। এই ধরনের চিন্তাগুলো আমার মনে আসা উচিত নয়। কিন্তু মন তো আর যুক্তি মানে না। দিন দিন আকাশের প্রতি আমার আকর্ষণ বাড়তে শুরু করলো। ওর প্রতিটি কথা, ওর প্রতিটি হাসি, ওর প্রতিটি স্পর্শ যেন আমাকে আরও বেশি করে ওর দিকে টানতে লাগলো। আমি চেষ্টা করতাম নিজেকে সামলে রাখার, ওকে এড়িয়ে চলার, কিন্তু আমাদের যৌথ পরিবারে এটা সম্ভব ছিল না। আমি যখন স্নান করে ভেজা চুল শুকাতাম ছাদে, আকাশ তখন অজান্তে বা ইচ্ছাকৃতভাবে ছাদে আসত। এক ঝলক চোখাচোখি হতো আর আমার বুক ধুকপুক করত। আমার শরীর তখন সিক্ত থাকত। ভেজা শাড়ি আমার শরীরের ভাঁজগুলোকে আরও স্পষ্ট করে তুলত। আকাশের চোখের সেই ভাষা আমি বুঝতে পারতাম, কিন্তু প্রকাশ করতে পারতাম না। এক তীব্র অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি জানি এই অনুভূতিগুলো ভুল, কিন্তু এই অনুভূতিগুলো আমার নিয়ন্ত্রণে ছিল না। আকাশ যেন আমার মনের ভাষা পড়তে পারত। সে আরও বেশি করে আমার কাছাকাছি আসার সুযোগ খুঁজত। কখনো ফল কেটে নিয়ে আসতো আমার জন্য, কখনো আমার পছন্দের চা বানিয়ে দিত। তার এই ছোট ছোট যত্নগুলো আমার মনের দুর্বলতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমি যখন শাড়ি পরে পুজোর ফুল তুলতাম বা অন্য কোনো কারণে উঠোনে দাঁড়াতাম, বিশেষ করে যখন আমি পরে শাড়িতে থাকতাম, আমার শরীরের গঠন আরও স্পষ্ট হয়ে উঠত। আমার পরনের পাতলা সুতির শাড়ির নিচে ব্লাউজের সাথে আবছাভাবে পেটের অংশ দেখা যেত, যা আমার যৌবনের এক অন্যরকম আবেদন তৈরি করত। আকাশ তখনও তার নিষ্পাপ চোখে আমার দিকে তাকিয়ে থাকত। তার চোখে আমি শুধু শ্রদ্ধা নয়, আরও কিছু গভীরতর আবেগ দেখতে পেতাম। তার দৃষ্টিতে এক ধরনের মুগ্ধতা ছিল, যা আমি এড়িয়ে যেতে পারতাম না। আমার বুকটা কেমন যেন ছমছম করে উঠত। সারা শরীরে এক অজানা শিহরণ বয়ে যেত। আমি তাড়াতাড়ি চোখে চোখ না মিলিয়ে অন্যদিকে তাকিয়ে কাজ করতে শুরু করতাম, কিন্তু তার চোখের দৃষ্টি আমার শরীরকে যেন ছুঁয়ে যেত। অনুভব করতে পারতাম তার গভীর আকর্ষণ। সে বুঝতে পারত যে তার উপস্থিতি আমাকে অস্থির করে তোলে, কিন্তু সে নিজেও যেন নিজেকে থামাতে পারত না। একদিন বিকেলে আমি রান্নাঘরে ছিলাম, ফল কাটছিলাম। আকাশ এসে হঠাৎ আমার পেছনে দাঁড়ালো। আমার চুল তখন খোলা, পিঠের উপর ছড়িয়েছিল। সে ধীরে ধীরে আমার চুলের একগোছা তুলে নিয়ে তার আঙুল দিয়ে আলতো করে ছুঁয়ে দিল। আমার সারা শরীর কেঁপে উঠল। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছিলাম। তার নিঃশ্বাসের উষ্ণতা আমার ঘাড়ে এসে লাগছিল। আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম। বৌদি, তোমার চুলগুলো খুব সুন্দর, সে ফিসফিস করে বলেছিল। তার গলার স্বর শুনে আমার মনে হচ্ছিল যেন আমার বুক ফেটে যাচ্ছে। সে আরও এক পা এগিয়ে এলো। তার শরীর আমার পিঠের সাথে প্রায় লেগে গেল। আমি ফল কাটতে কাটতে তার হাত নিজের শরীরের দিকে টেনে নিয়েছিলাম, যেন তার হাতকে নিজের শরীরের উষ্ণতার এক ঝলক দিতে চাইছিলাম, তার হাতের স্পর্শ পেতে চাইছিলাম। কিন্তু সে মুহূর্তে আমার মনে এমন দ্বিধা, এমন সংঘাত চলছিল যে আমি কোনো কিছুই বলতে পারিনি। আমি নিজেকে এতটাই দুর্বল মনে করছিলাম যে তার এই নৈকট্যকে প্রত্যাখ্যান করার ক্ষমতা আমার ছিল না। আমি যেন এই মুহূর্তে তার কাছে নিজেকে সমর্পণ করতে চাইছিলাম। এই মুহূর্তে সে আমার মনকে পুরোপুরি দখল করে নিয়েছিল। তার আকর্ষণ এতটাই তীব্র ছিল যে নিজেকে ধরে রাখা আমার পক্ষে কঠিন হয়ে উঠছিল।
আমি যখন ঘুরে দাঁড়ালাম, ওর চোখ আমার চোখে আটকে গিয়েছিল। আমাদের মধ্যে তখন প্রায় 1 ইঞ্চি দূরত্ব। আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। ওর চোখ দুটোতে এক তীব্র আকাঙ্ক্ষা জ্বলছিল। আমি দ্রুত সরে এসেছিলাম, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছিল। আমাদের দুজনের মাঝের অদৃশ্য দেয়ালটা যেন সেদিন ভেঙে গিয়েছিল। এরপর থেকে আমরা দুজনেই যেন এক অন্য জগতে বসবাস করতে শুরু করলাম। আমাদের কথাগুলো আরও গভীর হতে লাগল। দৃষ্টিতে লুকানো থাকত অনেক অব্যক্ত অনুভূতি। আমি ওকে এড়িয়ে চলার চেষ্টা করতাম, কিন্তু মনের গভীরে এক অন্যরকম টান অনুভব করতাম। ওর অনুপস্থিতি আমাকে অস্থির করে তুলত, আর ওর উপস্থিতি আমার বুকে ঝড় তুলত। আমার স্বামী যেদিন বাড়িতে আসত, সেদিন আমি প্রাণপণে চেষ্টা করতাম নিজেকে স্বাভাবিক রাখতে। আমি ওর সাথে কথা বলতাম, হাসতাম, কিন্তু আমার মন তখন আকাশের কথা ভাবত। যখন আমার স্বামী আমার হাত ধরত কিংবা আমাকে জড়িয়ে ধরত, আমার মনে অপরাধ বোধের এক তীব্র যন্ত্রণা হতো। আমি জানতাম আমি ভুল করছি, কিন্তু এই ভুল থেকে বেরোনোর কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। আমার মন যেন আকাশের জাদুতে আটকে পড়েছিল। আকাশের সাহস আরও বাড়তে শুরু করল। একদিন আমি যখন ঘরে একা বসেছিলাম, ও এসে আমার পাশে বসল। বৌদি, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? আমি মাথা নাড়লাম। না তো। সে আমার হাতটা নিজের হাতে তুলে নিল। তার স্পর্শে আমার সারা শরীর শিউরে উঠল। বৌদি, আমি জানি তোমার মন ভালো নেই, তুমি একা থাকো, তাই না? তার কথা শুনে আমার চোখে জল চলে এলো। সে ঠিক ধরেছিল, আমি সত্যিই খুব একা ছিলাম। সে আমার দিকে ঝুঁকে এলো, আমার চোখের জল মুছে দিল। বৌদি, আমি তোমাকে খুশি রাখতে চাই। তার কথাগুলো শুনে আমার মন আরও দুর্বল হয়ে পড়ল। আমি ওর চোখে চোখ রেখেছিলাম, আর আমার মনে হচ্ছিল যেন আমি ওর চোখের গভীরে হারিয়ে যাচ্ছি। সেদিন তার সাথে আমার শরীরী স্পর্শ এক অব্যক্ত অনুভূতি তৈরি করেছিল। তার নরম হাতের ছোঁয়া আমার মনকে চঞ্চল করে তুলেছিল। এরপর থেকে আমাদের মধ্যে আরও অনেক গোপন মুহূর্ত তৈরি হতে লাগল। যখনই বাড়িতে অন্য কেউ থাকত না, আমরা একে অপরের কাছাকাছি আসতাম। কখনো সে আমার পাশে বসে আমার পছন্দের গান শুনত, কখনো আমার কাঁধে আলতো করে হাত রাখত। ওর স্পর্শে আমার মনে এক তীব্র আনন্দ আর অপরাধ বোধের মিশ্র অনুভূতি হতো। আমি নিজেকে বলতাম, পূর্ণিমা, এটা ভুল, এটা অন্যায়। কিন্তু আমার মন যেন আমার কথা শুনত না। একদিন রাতে আমি ছাদে গিয়েছিলাম। আকাশে পূর্ণিমা চাঁদ ছিল। আমি যখন আকাশের দিকে তাকিয়েছিলাম, আকাশ এসে আমার পাশে দাঁড়ালো। বৌদি, তুমিও কি চাঁদের দিকে তাকিয়ে আছো? আমি ওর দিকে তাকালাম। হ্যাঁ, চাঁদ দেখতে ভালো লাগে। সে আমার হাত ধরেছিল। তার হাতের স্পর্শে আমার সারা শরীরে এক গভীর উষ্ণতা অনুভব করছিলাম। বৌদি, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, তাই না? তার এই প্রশ্ন শুনে আমার মনে এক বিশাল ঝড় উঠল। আমি কিছু বলতে পারছিলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম। তার এই কথা যেন আমার মনের গোপন ইচ্ছাকে প্রকাশ করে দিচ্ছিল। বৌদি, আমি জানি এটা ভুল, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি তোমাকে খুব ভালোবাসি। তার কথাগুলো শুনে আমার চোখে জল চলে এলো। আমি নিজেও জানতাম আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি ওর হাতটা আরও শক্ত করে ধরেছিলাম। সেদিন রাতের সেই পূর্ণিমার চাঁদ সাক্ষী ছিল আমাদের এই গোপন ভালোবাসার। পরের দিন থেকে আমাদের সম্পর্ক যেন এক নতুন মোড় নিল। আমরা দুজনেই জানতাম যে আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা ছিল নিষিদ্ধ, গোপন। আমরা চেষ্টা করতাম সবার সামনে নিজেদের স্বাভাবিক রাখতে, কিন্তু আমাদের চোখে চোখ পড়লেই আমাদের গোপন ভালোবাসার তীব্রতা বেড়ে যেত। আমাদের বাড়িতে কাজের মাসি আসত। সে আমাদের কোনো গোপন কথা ফাঁস করে দিতে পারত, তাই আমরা খুব সতর্ক থাকতাম। কিন্তু এই লুকোচুরি খেলা যেন আমাদের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। একবার আমার স্বামী বাড়িতে এসেছিলেন। তিনি যখন আমার সাথে গল্প করছিলেন, আকাশ তখন পাশেই বসেছিল। আমি দেখছিলাম আকাশের চোখে এক চাপা কষ্ট। সে যেন ঈর্ষা করছিল। আমার মনেও এক অন্যরকম কষ্ট অনুভব করছিলাম। আমি জানতাম আমি ভুল করছি, কিন্তু এই ভুল থেকে বেরোনোর কোনো পথ ছিল না। এরপর একদিন আকাশ আমার কাছে এসে বলল, বৌদি, তোমাকে একটা কথা বলতে চাই। আমি ওর দিকে তাকালাম। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যদি তুমি আমাকে গ্রহণ না করো, তাহলে আমি হয়তো অন্য কিছু একটা করে ফেলব। তার এই কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। সে যেন আমাকে একরকম মানসিক ব্ল্যাকমেল করছিল। আমি জানতাম সে যদি সত্যি সত্যি কিছু করে ফেলে, তাহলে আমাদের পরিবারের কি হবে। সমাজের কাছে আমার সম্মান ধুলোই মিশে যাবে।
আমি তাকে হারাতে চাইছিলাম না, আবার তাকে মেনে নিতেও পারছিলাম না। আমি এক চরম দ্বিধার মধ্যে পড়ে গিয়েছিলাম। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, আকাশ, এটা সম্ভব নয়। আমরা দেবর ভাবি, আমাদের সম্পর্কটা সম্মানজনক হওয়া উচিত। কিন্তু সে আমার কথা শুনল না। ভালোবাসা কি কোনো সীমানা মানে বৌদি? আমার ভালোবাসা সত্যি, আমি তোমাকে ভালোবাসি। তার চোখের দিকে তাকিয়ে আমি আর কোনো কথা বলতে পারছিলাম না। আমাদের এই গোপন সম্পর্ক দিনের পর দিন বাড়তে থাকল। আমরা একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়লাম। যখনই সুযোগ পেতাম আমরা গোপনে একে অপরের কাছাকাছি আসতাম, কখনো ছাদে, কখনো রান্নাঘরে, কখনো বা যখন বাড়িতে কেউ থাকত না। ওর স্পর্শ, ওর চোখের চাহনি আমার মনে এক তীব্র ঝড় তুলত। আমি জানতাম এটা ভুল, কিন্তু এই ভুল থেকে বেরোনোর কোনো শক্তি আমার ছিল না। আমি যেন এই নিষিদ্ধ ভালোবাসার জালে জড়িয়ে পড়েছিলাম। আমার প্রতিটি দিন কাটত অপরাধ বোধ আর ভালোবাসার দ্বন্দ্বে। আমি চাইতাম সব কিছু ঠিক হয়ে যাক, কিন্তু জানতাম এই সম্পর্ক থেকে মুক্তি পাওয়া আমার পক্ষে সম্ভব নয়। একদিন রাতের অন্ধকারে, যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, আকাশ চুপি চুপি আমার ঘরে এসেছিল। আমার বুকটা ধুকপুক করছিল। আমি জানি এই মুহূর্তে আমি খুব বড় একটা ভুল করতে চলেছি। সে আমার পাশে এসে বসল, আমার হাত ধরল। তার হাতের স্পর্শে আমার সারা শরীরে এক তীব্র শিহরণ বয়ে গেল। আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম। সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, বৌদি, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তার কথা শুনে আমার চোখে জল চলে এলো। আমি তাকে দূরে সরিয়ে দিতে পারছিলাম না। এই মুহূর্তে আমার মনের সমস্ত প্রতিরোধ ভেঙে গিয়েছিল। আমি নিজেকে তার কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিয়েছিলাম। এরপর থেকে আমাদের এই গোপন অভিসার আরও ঘন ঘন হতে লাগল। রাতের অন্ধকারে সবার অলক্ষ্যে আমরা একে অপরের কাছে আসতাম। এই মুহূর্তে আমাদের কাছে সমাজ, পরিবার, নীতি, নৈতিকতা সব কিছু তুচ্ছ মনে হতো। শুধু আমাদের দুজনের তীব্র ভালোবাসা আর আকাঙ্ক্ষা। এই সম্পর্ক আমাকে এক গভীর অপরাধ বোধে ডুবিয়ে রেখেছিল, কিন্তু একই সাথে এক অন্যরকম আনন্দও দিচ্ছিল। আমার জীবনে যেন এক নতুন রং এসেছিল, এক নিষিদ্ধ ভালোবাসার রং। কিন্তু এই গোপন সম্পর্ক বেশি দিন গোপন থাকল না। একদিন আমার শাশুড়ি আমাকে কিছু কাগজ খুঁজতে আমার ঘরে এসেছিলেন, আর তখনই তিনি আমাদের এই গোপন অভিসার দেখে ফেলেন। তার চোখ দুটোতে আমি রাগ, ঘৃণা আর অবিশ্বাস দেখতে পেয়েছিলাম। তিনি কোনো কথা না বলে নীরবে ঘর থেকে চলে গেলেন। আমি আর আকাশ সেদিন ভয়ে জমে গিয়েছিলাম। আমাদের মনে হয়েছিল যেন আকাশ ভেঙে পড়ল। আমরা জানতাম এখন সব শেষ। পরদিন সকালে শাশুড়ি শ্বশুর মশাইকে সব খুলে বললেন। পুরো বাড়িতে এক শোকের ছায়া নেমে এলো। শ্বশুর মশাই আকাশকে খুব বকাঝকা করলেন, আর আমাকেও অনেক কথা শুনতে হলো। আমার স্বামীকেও খবর দেওয়া হলো। সে যখন বাড়িতে এলো, তার চোখে আমি শুধু যন্ত্রণা দেখতে পেয়েছিলাম। আমার মনে হলো আমার সব সুখ যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। আমার স্বামীকে আমি কত ভালোবাসতাম, কিন্তু আমার ভুল আমাকে তার থেকে দূরে সরিয়ে দিল। আমাদের সম্পর্কটা ভেঙে গেল। আকাশকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। আমার স্বামী আমাকে ছেড়ে দিল। আমি আবার একা হয়ে গেলাম। কিন্তু এবার আর আগের মতো শূন্যতা নয়, এবার আমার জীবনে শুধু অনুশোচনা আর অপরাধবোধ। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমার জীবন যেন অন্ধকার হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম আমি কত বড় ভুল করেছি। একটি নিষিদ্ধ সম্পর্ক আমার জীবনকে ধ্বংস করে দিল। আমার প্রতিবেশীরা, যারা একসময় আমাকে খুব ভালোবাসত, তারাই এখন আমাকে ঘৃণা করত। তাদের চোখে আমি শুধু একজন চরিত্রহীন নারী ছিলাম। আমি এখন একা থাকি। আমার জীবনে আর কোনো রং নেই, শুধু আছে নীরবতা আর অন্ধকার। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত, কিন্তু এখন আর কিছুই করার নেই। আমি শুধু একটাই কথা বলতে চাই, জীবনে এমন কোনো ভুল করবেন না যা আপনার জীবনকে ধ্বংস করে দেয়। সমাজের নিয়মকানুন মেনে চলা খুবই জরুরি। ভালোবাসার টানে মানুষ অনেক সময় ভুল করে ফেলে, কিন্তু সেই ভুলের পরিণাম হয় মারাত্মক। আমার এই গল্পটা হয়তো আপনাদের জন্য একটা শিক্ষা। ভালোবাসা সুন্দর, কিন্তু তার একটা সঠিক পথ থাকা উচিত। নিষিদ্ধ ভালোবাসা শুধু ধ্বংসই ডেকে আনে।
এই পৃথিবীতে এমন অনেক সম্পর্ক আছে যা বাইরে থেকে দেখতে স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে এক নিষিদ্ধ আগুনে জ্বলতে থাকে। আমার মতো অনেক পূর্ণিমা আছে যারা সমাজের চোখে ভালো বৌমা, ভালো স্ত্রী, কিন্তু তাদের মনের গভীরে লুকিয়ে আছে এক অন্য গল্প, এক অন্য যন্ত্রণা। আমি আশা করি আমার এই গল্প আপনাদের ভালো লেগেছে এবং এতে আপনারা একটি বিশেষ শিক্ষা পেয়েছেন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।